ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين যখন মূসা প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, যৌবনে পদার্পণ করল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি মূসাকে হিকমা, প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকেন। তাফসীরের কিতাবের মাঝে আসছে, আশুদ্ধা বলা হয় 33 বছরের যুবককে, ওয়াস্তাওয়া বলা হয় 33 থেকে 40 বছরে, এই মাঝামাঝি এই বয়সটাকে পরিপূর্ণ যৌবনে, একটা মানুষের পরিপূর্ণ যৌবন আসে আশিদ্ধা থেকে ইস্তাওয়া। এই যে সময়টা, এটা 33 থেকে 40 বছর, এই সময়ের ভিতরে মানুষের একেবারে পরিপূর্ণ যৌবন আসে। 40 বছরের পর থেকে আস্তে 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 তার যৌবন কমতে থাকে, শরীরে চামড়া ঢিল হতে থাকে, চোখের জ্যোতি কমতে থাকে, হাড্ডিগুলো নরম হতে থাকে, স্মৃতিশক্তি কমতে থাকে। কিন্তু 33 থেকে 40 বছরে মানুষের পরিপূর্ণ যৌবন চলে আসে। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমা, প্রজ্ঞা অর্থাৎ নবুয়াত, রিসালাতের জ্ঞান দান করেছেন। ইলমা, আল্লাহকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ জ্ঞান মূসাকে দিয়েছেন। কারণ উনি যেই সময় ছিলেন, ওই সময় তো বনি ইসরাইল তারা আল্লাহর ইবাদত করত, কিন্তু উনি যে এলাকায় বড় হয়েছেন, যেই পরিবারে বড় হয়েছেন, এরা তো সব আল্লাহর নাফরমান বান্দা। সেখানে আল্লাহকে চিনা অনেক বড় কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চিনার জন্য ইলমা, ওনাকে ইলম দান করেছেন, পাশাপাশি ওনাকে নবুয়াত, রিসালাত দান করেছেন। কারণ ওনারা তো একজন নবী বানাইবেন। আল্লাহ তো মূসার মাকে বলেছে, তোমার সন্তানকে আমি তোমার বুকে ফিরিয়ে দিব। শুধু তাই নয়, পাশাপাশি তাকে আমি রসুলদের মধ্য থেকে একজন রসুল বানায় সম্মানিত করব। মনে আসেনি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হিকমা, জ্ঞান দান করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ হিকমা এবং জ্ঞান দান করলেন, উনি চুপে চুপে ওনার আশেপাশের মহল্লা যারা আছে তাদেরকে তাওহীদের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন তেলে বেগুনে বেজে উঠল। কি বলে, কি শুনতেছি? যাকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করেছি, নিজে না খাইয়া তারে খাওয়াইছি, এখন সে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফেরাউনের চান্দি গেছে গরম হইয়া। ফেরাউন সে সিদ্ধান্ত নিল মূসাকে মেরে ফেলবে। রাখে আল্লাহ, মারে কে? ঠিক না? যে মূসাকে আমি লালন পালন করেছি, যে মূসাকে আমার এই রাজপ্রসাদে রেখে নিজের সন্তানের ভালোবাসা দিয়েছি, ওই মূসা আজকে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সে আমার তো খোদা মানেই না, সে আরব খোদার দাওয়াত সে নিজেও গ্রহণ করেছে, পাশাপাশি অন্যকেও দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে। ফেরাউন তো বুঝে ফেলেছি, যার জন্য এত কিছু করলাম, কত শত হাজার বাচ্চাদের হত্যা করলাম, আজকে আমার প্রধান শত্রু আমার বাড়িতে, আমি নিজের হাতে লালন পালন করেছি। এই খেলা দেখাইছেন কি? আল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, ফেরাউনের কানে এই খবর গেছে। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মূসাকে মেরে ফেলবে। তখন স্ত্রী ফেরাউনের নাম হলো তার আসিয়া। আসিয়ার স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, এত কষ্ট করে আমরা এই সন্তানটাকে নিজের সন্তানের মতো লালন পালন করলাম,
তুমি নিজের হাতে জবাই করবা এমন নিষ্ঠুর হৃদয় তোমার। ও স্বামী আমার, তোমার কাছে আমার এক আবদার, তারে না মাইরে একটা কাজ করা যায় না, তারে আমাদের এলাকা থেকে বের করে দাও। দেখবেন অনেক সময় স্ত্রী যখন আবদার করে স্বামীরা রাখে। আসিয়া যখন এই আবদার করলো, ফেরাউনের একটু মায়া হয়েছে, এত কষ্ট করে লালন পালন করেছি, বড় করেছি, আজকে তারে যদি নিজ হাতে জবাই করি তাহলে আমি নিজেও তো সহ্য করতে পারবো না। এই জন্য সিদ্ধান্ত নিলেন মূসাকে এলাকায় রাখা যাবে না, দূর দূরান্ত পাঠিয়ে দিবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূরে পাঠিয়ে দিলাম। তিনি অন্যত্রই বসবাস করতেছেন। মুসলমান ভাইরা আমার, একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে, আমি যেখানে বড় হয়েছি, আমার শৈশব কেটেছে, ওই এলাকার মানুষের কি অবস্থা একটু আমার দেখা দরকার। নবী তো চিন্তা করতেছি, কতদিন হয়ে গেল যে এলাকায় আমি বসবাস করেছি, ছোট থেকে বড় হয়েছি, ওই এলাকা থেকে আমাকে বের করে দিয়েছে, কিন্তু এলাকার মানুষের কি অবস্থা আমার একটু খোঁজ খবর নেওয়া দরকার। তো উনি একদিন গোপনে গোপনে শহরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কতটা কোরআনুল কারীম থেকে বাদ দেন না। আল্লাহ বলছেন, ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গফলাতিন মিন আহলিহা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোপনে শহরে প্রবেশ করলেন। শহরে প্রবেশ করে দেখলেন, ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, দুই লোক ঝগড়া করতেছে। হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুবি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, একজন হলো বনি ইসরাইলের, আরেকজন হলো কিপ্তি বংশের। অর্থাৎ একজন হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক, আরেকজন হলো ফেরাউনের বংশের লোক। দুইজন ঝগড়া করতেছে। ঝগড়ার কারণ কি? আমি কয়েকটা তাফসীরে কিতাব ঘেটে দেখলাম। মুসলমান ভাইরা আমার, বনি ইসরায়েলের যে লোকটা ছিল, তিনি ছিল নিরহ, তিনি একজন কাঠুরিয়া ছিল। আর ফেরাউন বংশের লোক যেই ছিল, ওই লোকটা ছিল বাবুর্চি। এখন বুঝে থাকলে বলেন, বাবুর্চি যখন কোনো অনুষ্ঠানে রান্না করে সর্বপ্রথম তার কি প্রয়োজন হয়? লাকড়ির প্রয়োজন হয়, তাই না? লাকড়ি ছাড়া কি রান্না করতে পারবে? তো ওই কাঠুরিয়া জঙ্গল থেকে লাকড়ি বহন করে বাজারে নিয়ে যাচ্ছে বেচার জন্য। পথের মধ্যে ওই কিপ্তি বংশের বাবুর্চির সাথে দেখা। বলতেছে, তুমি লাকড়িগুলো দাও। কয় টাকা দাও, একটু এদিকে এসো। লাকড়িগুলো দাও। কাঠুরিয়া বলতেছে, টাকা দাও। কয় টাকা দিতে পারবো না। তুমি জানো না ফেরাউন আমাদের বংশের লোক, আমার চাচা, আমার এইটা সেইটা, অনেকে এমন পরিচয় দেয় না, পাওয়ার দেখাইতেছে। তো নিরহ লোক কাঠুরিয়া বলতেছে, টাকা না দিলে লাকড়ি দিব না। লাকড়ি দিবা না, এক পর্যায়ে তার উপর হামলা শুরু করে দেবে। তো এই দৃশ্য আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে। দেখার পরে এদের কাছে আসলে বনি ইসরাইল লোকটা কাঠুরিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী বিল আদুবি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দিল। আল্লাহর নবী মূসা দেখেন, সে আমার উপরে জুলুম করতেছে, অন্যায়ভাবে আমার উপরে অত্যাচার করতেছে, আমার কোনো অপরাধ নাই, সে আমার উপর জুলুম করতেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিপ্তি লোকটাকে ডেকে বলে, এ মিয়া, তুমি তার উপরে অন্যায় করতেছে কেন? তার উপর জুলুম করতেছে কেন? তাকে কেন মারলাম? কিপ্তি লোক বলতেছে, এ মিয়া, এই কৈফত কি তোমারে দিতে হবে? চিনো না এই রাষ্ট্র আমরা পরিচালনা করি? ফেরাউন আমগো বংশের গরম দেখাইতেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমনি গরম পয়গম্বর, রাগ উঠে গেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ফাওয়াকাযাহু মূসা, এমন একটা ঘুষি দিয়েছেন, কোন মুফাসসিরিন কিরাম বলেছেন থাপ্পড় দিয়েছেন। যখন একটা ঘুষি দিছে সাথে সাথে ফাকাদা আলাইহি, সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, এখন বুঝে থাকলে বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোষণ করার জন্য তাকে ঘুষি বা থাপ্পড় দিয়েছে, নাকি শাসন করার জন্য থাপ্পড় বা ঘুষি দিয়েছে? কোনটা? শাসন করার জন্য, তাই না? অনেকেই প্রশ্ন করতে পারেন, একজন নবী হইয়া একটা অসহায় মানুষকে মেরে ফেলল, আসলে কি উনি মারার জন্য থাপ্পড় দিয়েছে নাকি শাসন করার জন্য? শাসন করার জন্য। কিন্তু নবী তো নবী, ওনাদের শক্তি তো আর আমাদের মতো না। থাপ্পড়টা একটু বেশি লেগে গেছে, যার আঘাত সহ্য না করতে পেরে সে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমি মাঝে মাঝে আশঙ্কা করি, যদি এখন বর্তমান বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলো যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় থাকতো, কি যে অপপ্রচার করতো! বলতো হুজুরও মানুষ মেরে লায়। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইয়ের আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন করার জন্য উনি যখন থাপ্পড় দিয়েছে, ওই থাপ্পড়ে কিপ্তি লোকটা মারা গেছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুতপ্ত হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, এটা তো আমার কাজ না, এটা হলো শয়তানের কাজ। আমি তো এমন করতে পারি না, আমি তো ইচ্ছা করে তাকে থাপ্পড় দিই নাই মারার জন্যে, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, এটা তো আমার কোনো কাজ না। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো সুস্পষ্ট ভ্রান্ত, মানুষের শত্রু, সে ভ্রান্ত। মুসলমান ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুতপ্ত হলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, ইতিহাস আপনাদেরকে শুনিয়েছি, গন্ধম ফল যখন খেলেন, শয়তানের চক্রান্ত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, তখন উনি কিন্তু একটা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আমার রব, আমি আমার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমার উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো জাহান্নামী হয়ে যাব, আমি তো পথভ্রষ্ট হয়ে যাব, খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা উম্মতের জন্য শিখিয়ে দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, অন্যায় করার পরপরই যখন এই দোয়াটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ঠিক কি না? সবাই আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, তখন উনি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় রব, ইন্নী, নিশ্চয় আমি, যালামতু নাফসি, আমি আমার নিজের উপর জুলুম করেছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দেন, ফাগফারা, আপনি তো ক্ষমাকারী। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, ফাগফারা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অপবে না, অর্থাৎ কোন মুজরিমিনকে আমি আর সাহায্য করব না। তাফসীরের কিতাবের মাঝে আসছে, যেই বনি ইসরাইল লোকটাকে সাহায্য করেছিল,
অর্থাৎ তাদের এই বিচার, তাদের এই ঝগড়াটা মীমাংসা করার জন্য যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দ্বারা যখন ওই লোকটা মারা গেল, মুসলমান ভাইয়ের আমার, পরবর্তী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পেরেছে ওই বনী ইসরাইল লোকটা আসলে খারাপ মানুষ, ঝগড়াইটা। তাফসীরের কিতাবের মাঝে আসছে, কেউ কেউ বলেছেন ওই লোকটা ছিল কাফের, এখনো মুসলমান হয় নাই। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সে নির্যাতিত, মাজলুম। একজন মুসলমানের কাজ হলো সে মুসলমান হোক আর হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, চামার, মাতারু, গাজারু, জুয়ারু, ডাক্তার, মাস্টার, যেই শ্রেণীর লোক হোক না কেন, একজন মুসলমানের দায়িত্ব হলো তার পাশে দাঁড়ানো। কথা কোন ঠিক কিনা? এজন্য দেখবেন বাংলাদেশে কোনো হিন্দু যদি অপমান অপদস্থ হয়, মুসলমানের সন্তানগুলো পাশে দাঁড়ায়। কোনো হিন্দুদের মন্দিরে যদি আক্রমণ হয়, মুসলমানের সন্তানগুলো মন্দির পাহারা দেয়। কথা কোন ঠিক কিনা? এটা হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? আর আজকে ভারতের দিকে তাকায় দেখেন, ভারতের এখন নতুন সরকার আসছে, বিজেপি, তারা মুসলমানদের উপর কি নির্যাতন করতেছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, এই হলো অবস্থা। কিন্তু ইসলাম তো এটা শিক্ষা দেয় নাই। লা ইকরাহা ফিদ্দীন, আপনার ধর্ম আপনি পালন করবেন, মারামারি না। তবে সংখ্যালঘুর উপর আক্রমণ করা যাবে না। হেদায়েতের মালিক কে? বাইরে এত কারো ইসলাম ধর্ম গ্রহণ করার কারো কোনো অধিকার নাই। সে হিন্দু, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনার দাওয়াতি কাজ চালাই যাইবেন, সে হিন্দু আপনার মুসলমান মারানোর জন্য বলে নাই। মুহতারাম হাজিরিন, সে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে জানতে পারলেন এই লোকটা ঝগড়া একটা, সে এমনি প্রতিদিন মানুষের সাথে ঝগড়া করে। এমন লোক আছে না, কিছু হইলেই খালি মানুষের সাথে ঝগড়া করে। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালান আকুনা যহিরাল লিল মুজরিমিন, কখনো মুজরিমকে আমি আর সাহায্য সহযোগিতা করব না। মুহতারাম হাজিরিন, যখন লোকটা মারা গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনী ইসরাইল লোকটাকে বলল, তুমি এখান থেকে চলে যাও, যদি মানুষ জানে তাকে হত্যা করে ফেলেছে আমি তুমি মিলে, তাহলে ফেরাউনের কাছে যখন এই খবর চলে যাবে আমাদের দুজনকে মেরে ফেলবে। ওই লোকটা চলে গেলেন। মুহতারাম হাজিরিন, এরপর কি হলো? ফাসবাহা ফিল মাদিনাতি খাইফা ইয়াতারাক্কাবু ফাইদাল্লাযী ইসতানসারহু বিল আমসি ইয়াস্তাসরিখু ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাওয়্যুম মুবিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওই শহরে বড় ভয়, লোকটাকে মেরে ফেলেছি, না জানি ফেরাউন জেনে ফেললে তো উপায় নাই, ভয় আতঙ্ক। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সকাল পার হলো, রাত্র চলে গিয়ে সকাল যখন হলো, উনি যখন রাস্তায় বের হলেন, গতকালকে যেই লোকটাকে সাহায্য করেছেন, দেখেন ওই লোকটা আবার আজকেও কিছু লোকের সাথে ঝগড়া করতেছে। আবার দেখে আজকেও কিছু লোকের সাথে ঝগড়া করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এই লোকটা বলতেছে, হুজুর আমার একটু সাহায্য করেন। মূসা তো চিনে ফেলেছে এই লোকটা তো আসলেই ঝগড়া একটা। গতকালকে যাকে সাহায্য করতে গিয়ে আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, আবার এই লোকটাই আবার আজকে কিছু লোকের সাথে ঝগড়া করতেছে। উনি বুঝে ফেলেছেন এই লোকটা তো ঝগড়া একটা, এটা তোর ভালো লোক না। ফাইদাল্লাযী ইসতানসারহু বিল আমসি ইয়াস্তাসরিখু, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন এই লোকটা ঝগড়া একটা। ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাওয়্যুম মুবিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি তো আসলেই সুস্পষ্ট ভ্রান্ত, তুমি তো আসলেই গোমরাহ। আমি তো মনে করেছিলাম তুমি ভালো। যখন এই কথা বলল, এই লোককে শাসন করার জন্যে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে তাকে শাসন করার জন্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে অগ্রসর হয়েছেন, ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ফালাম্মা আন আরাদা বি আইয়াবতাশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা,
যখন মুসা আলাইহিসসালাম তাকে শাসন করার জন্য সামনে অগ্রসর হয়েছে, তখন এই বনি ইসরাইল ঝগড়া একটা লোক মুসা আলাইহিসসালামকে বললেন, ক্বালা ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি, তুমি কি আমারও হত্যা করতে চাও? কামা কতালতা নাফসাম বিল আমস, গতকালকে কিপ্তি বংশের যে লোকটাকে হত্যা করেছ তার মতো কি আমাকেও মেরে ফেলতে চাও? দেখছেন, বাঁচাইছে, উপকার করছে, এখন মুসা আলাইহিসসালামের উপর দোষটা পাইতেছে যে গতকালকে যে এই লোকটারে মারছে এই লোকটার মতো আমারও মেরে ফেলাইতে চাও? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারুন ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। মুসা আলাইহিসসালাম বলতেছে, তুমি তো দেখতেছি স্বৈরাচার, তুমি তো দেখতেছি স্বৈরাচার, তুমি জমিনে ভালো মানুষ হতে চাও না, তুমি তো জমিনে মানুষ মারার এক পরিকল্পনা করতেছ। অথচ মুসা আলাইহিসসালাম তাদের সাহায্য করেছিল, আজকে এই তহমত মুসা আলাইহিসসালামের উপর চাপিয়ে দিয়েছে। মহতারাম হাজরিন, এই যে ঘটনা বলল যে গতকালকে আপনি কিপ্তির বংশের একজন লোক মারা লেছেন, এই ঘটনা তো কেউ জানতো না। ওই সময় তো এমন মিডিয়ার যোগও ছিল না, ডিএনএ পরীক্ষা করবে সেই সুযোগও ছিল না, মেশিন পত্র ছিল না, এই ঘটনা কেউ জানতো না। যখন বনি ইসরাইল লোকটা এইভাবে চিল্লাচিল্লি করতেছে, ওই যে পাশের কয়েকজন লোকের সাথে ঝগড়া করছে, এরা তো শুনে ফেলাইছে। এরা শোনার পর, হ্যাঁ গতকালকে যে লোকটারে মারছে তাহলে এটাকে মুসাই মারছে, খবর আছে। এই খবর সরাসরি ফেরাউনের কানে পৌঁছাই দিল।